আসসালামু আলাইকুম। আহসান একাডেমির তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি হার্টের উপর প্রেজেন্টেশনে। হার্টের টোটাল প্রেজেন্টেশনকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। এই ভাগটাকে আমি পার্ট ওয়ান বলছি। এখানে আমরা অবজেক্টিভটা প্রথমে ফিক্স করি। আমরা এই পর্বে হার্টের গ্রস অ্যানাটমি ডিসকাস করব, যার মধ্যে আমরা হার্টের অবস্থান, এবার এর বাহিরের এবং ভিতরের ফিচার্সগুলো ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা পর্যায়ে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করবার চেষ্টা করব। হার্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা অংশ, যেটা হলো টিউব এবং ফাইব্রোমাস্কুলার অর্গান। এটা সেন্ট্রাল পাম্প হিসাবে কাজ করে ব্লাড সার্কুলেশনের জন্য। এটা ডেভেলপমেন্টের সময় দুটো আলাদা টিউব ছিল, এরা পাশাপাশি এসে ফিউজ করে এবং প্যাঁচ খেতে থাকে, সেই জন্য এর দুই সাইড কিন্তু আলাদাই থেকে গেছে, ডান সাইড এবং বাম সাইড হার্ট। এখানে চারটা চেম্বারস আমরা পাই। সুতরাং এখন আমরা এই আইডিয়াটাকে সামনে রেখে গ্রস অ্যানাটমি অফ দ্য হার্টটা বুঝবার চেষ্টা। হার্টটা কোথায় আছে? এই যে স্টারনাম দেখতে পাচ্ছি, এই স্টারনামের পিছনে। এই স্টারনামটা বডি অফ দ্য স্টারনামের সাথে লাগে হচ্ছে কস্টাল কার্টিলেজগুলো, তাহলে এরই পিছনে আছে। তাহলে এর যদি আমরা বেসটা খেয়াল করি, বেস থেকে লং অ্যাক্সিসটা নিলে এটা অবলিকলি প্লেস থাকে, লাইনটা অবলিকলি যায় এবং এরা মিড লাইনে যদি আমরা দাগ দেই তাহলে 1/3 থাকে হচ্ছে ডান দিকে এবং 2/3 থাকে হচ্ছে বাম দিকে। তাহলে আমরা দেখলাম যে হার্টটায় স্টারনামের বডির পিছনে কস্টাল কার্টিলেজগুলোর অ্যাটাচমেন্ট এবং অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য রেবের পিছনে থাকে। আমরা এটাকে পাই মিডল মেডিয়াস্টিনাম। আমরা আগের প্রেজেন্টেশনে মেডিয়াস্টিনাম সম্পর্কে বুঝেছি। বেশিরভাগ জায়গা ইনফেরিয়র মেডিয়াস্টিনামের মাঝখানটা দখল করে থাকে হার্ট, এটাকেই বলা হয় মিডল মেডিয়াস্টিনাম। এটা একটা পিরামিডের মতো স্ট্রাকচার, যা বেসটা পোস্টেরিয়রলি এবং টু দ্য রাইট থাকে এবং অ্যাপেক্সটা সামনের এবং নিচের দিকে চলে যায়। তাহলে বেস ফেস করে হচ্ছে posterior and to the right এবং অ্যাপেক্সটা হচ্ছে to the left, inferiorly, anteriorly and to the left। তাহলে আমরা যদি একটা অ্যাপেক্স থেকে সেন্টার অফ দ্য বেস এই উল্টো দিকে আমরা লাইন টানি, তাহলে এটা রাইট সাইডের মিড স্ক্যাপুলার লাইনের কাছে এসে এই পিছন দিক দিয়ে এই লাইনটা চলে যায়। আমরা যদি হার্টকে দেখি তাহলে এর সারফেস এবং বর্ডারকে আলাদা করতে চেষ্টা করে থাকি আমরা ডেসক্রিপটিভ পারপাসে। এটা কিন্তু পরিষ্কার লাইন নাই, তবু আমরা এটাকে ভাগ করি একটা পরিষ্কার বেস এবং অ্যাপেক্সের এবং কিছু সারফেসে, যেমন অ্যান্টেরিয়র সারফেস যার নাম হচ্ছে স্টার্নোকস্টাল, ইনফেরিয়র সারফেসের নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এছাড়া দুটো পালমোনারি সারফেস থাকে, ডান এবং বাম। বর্ডার্স পাওয়া যায় সুপিরিয়র, ইনফেরিয়রটাকে অ্যাকিউট বর্ডার বলা হয়, লেফটকে বলা হয় অবটিউস বর্ডার এবং রাইট সারফেসটাকে অনেক সময় রাইট বর্ডার বলা হয়। বর্ডারগুলোকে অনেক সময় মার্জিন বলেও আখ্যায়িত করা হয়। এই যে রাইট সারফেসটাকে অনেক সময় আমরা রাইট বর্ডার বলে থাকি। এর কিছু গ্রুপ পাওয়া যায়, ডিপ্রেশন, লিনিয়ার ডিপ্রেশনস পাওয়া যায়, যেটা চারটা চেম্বারকে বাহিরের সারফেসে ভিজিবল করে থাকে। যেমন ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, এটা হচ্ছে দুই অ্যাট্রিয়ামকে আলাদা করে, রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামকে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এটাকে করোনারি সালকাসও বলা হয়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার মিনস অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার, এখানে করোনারি আর্টারি থাকে বলে ওই ধরনের নাম করা হয়েছে। ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা একটা সামনে থাকে একটা পিছনে, সুতরাং অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পোস্টেরিয়রটা ডায়াফ্রামেটিক সারফেসে থাকে বলে এটাকে অনেক সময় ডায়াফ্রামেটিক গ্রুপও বলা হয়। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পিছনে যে নিচের সারফেসে যে posterior interventricular গ্রুপের সাথে যেখানে মিলে, এইটাকে বলা হয় কার্ডিয়াক ক্র্যাক্স অথবা ক্র্যাক্স অফ দ্য হার্ট বলা হয়। বেসটা চার কোণা হয়। আপনি দেখেন রাইট আপার ফিগারটা যদি আমরা দেখি তাহলে বেসটা দেখা যাচ্ছে সুন্দরভাবে হার্টের posteriorly and to the right এদিকে মুভ করে থাকে
যদি আমরা ইরেক্ট পোস্টারে দাঁড়ায় থাকি তাহলে থোরাসিক 6 থেকে থোরাসিক 9 এই পরিমাণ ভার্টিব্রাল কলাম সামনে থাকে এবং এর 2/3 লেফট অ্যাট্রিয়াম দিয়ে তৈরি এবং বাকি 1/3 হচ্ছে রাইট অ্যাট্রিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে। আমরা যদি এর এক্সটেনশন দেখি তাহলে পালমোনারি ট্রাঙ্কটা বাইফার্কেট করেছে, আপনার ছবিতে দেখা যাচ্ছে। তা উপরে পালমোনারি ট্রাঙ্কের বাইফার্কেশন এবং নিচে করোনারি সালকাস, যেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বলা হয়, এই জায়গাটা হচ্ছে করোনারি সালকাস, এই পর্যন্ত এটা এক্সটেন্ড করে। বেস রিলেশনের দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই যে ডান সাইডের ফিগারটাকে আমরা শেড করছি, এই দেখেন হালকা কালার হলো, এইটুকু হচ্ছে বেজ। এর বেজের পিছনে ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো থাকে। এই হার্টটা পেরিকার্ডিয়াম দিয়ে কাভার করা থাকে, সুতরাং আমরা যদি পেরিকার্ডিয়ামের মধ্যে একটা ছিদ্র করি এবং হার্টটাকে সরিয়ে নেই তাহলে বেজে যে স্ট্রাকচার আছে এই দেখেন নিচের ফিগারটা দিয়ে সেগুলো দেখা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার আছে, তা আমরা ভালো বুঝবার চেষ্টা করব ক্লিনিক্যালি। এখানে আমরা যদি দেখি তাহলে রাইট পালমোনারি ভেন দুই পাশ থেকে এসে হার্টে ওপেন করে, সুতরাং টার্মিনাল পার্টটা আমরা পাবো। ইসোফেগাস এবং অ্যাওর্টা এরা পোস্টেরিয়র মেডিস্টেনাম দিয়ে নিচে নেমে যায়। এরও পিছনে থাকে 6 থেকে 9 থোরাসিক ভার্টিব্রাল কলাম। তাহলে এখানে ইসোফেগাস এবং অ্যাওর্টা এই দুইটো স্ট্রাকচার আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ছবি দেখেন তাহলে এই যে নিচের ডান দিকের ছবিটা দেখেন, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এবং একেবারে লেফট অ্যাট্রিয়ামের পিছনে আছে। সুতরাং লেফট অ্যাট্রিয়াম কোনো কারণে যদি বড় হয় তাহলে এই স্ট্রাকচারগুলোর উপরে চাপ পড়ে। এই যে লেফট অ্যাট্রিয়ামটা লেবেলিং দেখেন যে লেফট অ্যাট্রিয়ার পিছনে এই দুটো স্ট্রাকচার আছে। অ্যারোটা উপরে দেখানো হয়েছে, আর্চ অফ দ্য অ্যারোটা এবং ফ্যারিংসকে দেখানো হয়েছে, তারাই নেমে এসেছে নিচে। তাহলে হাইপারটেনশন হলে, ব্লাড প্রেশার বাড়লে, দীর্ঘদিন থাকলে লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়, ন্যাচারালি ইসোফেগাসের উপরে চাপ পড়ে। আমরা যদি এই এক্সরেটা দেখি, একটা অবলিক ভিউ দেখেন, ওই যে সাদা যে টিউবের মতো নেমে এসছে এটা হচ্ছে ইসোফেগাস, আর লেফট অ্যাট্রিয়ামটা একটা দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে ইসোফেগাসে চাপ দিয়েছে। ক্লিনিক্যাল বেজ আর আমাদের অ্যানাটমিক্যাল বেজের মধ্যে একটু তফাৎ থাকে। আমরা ক্লিনিক্যাল বেজটা ইউজ করি অসকালটেশন, মানে স্টেথোস্কোপ দিয়ে সাউন্ড শোনার জন্য। এইটা একটু উপরে ওই প্যারাস্টার্নাল পার্ট অফ দ্য সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসকে আমরা ধরে নেই, এই জায়গাটা হচ্ছে আমরা বলি যে ক্লিনিক্যাল বেজ, যদিও অ্যানাটমিক্যাল বেজ আরও নিচে এবং বাম দিকে থাকে। অ্যাপেক্স আপনার কালো রং দিয়ে, কালো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এটা পুরোপুরি লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি হয় এবং এর ডিরেকশন থাকে অ্যান্ট্রো ইনফেরিয়র অ্যান্ড টু দ্য লেফট। এটা লাং এবং প্লুরা দিয়ে কাভার করা থাকে। এই পুরো অ্যাপেক্সটা থোরাসিক ওয়ালের সরাসরি কন্ট্যাক্টে আসতে পারে না। এটা যদি আমরা সারফেসে লোকেট করতে চাই তাহলে ফিফথ ইন্টারকস্টাল স্পেসকে এটা থাকে এবং এটা হচ্ছে নেয়ার দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, জাস্ট লিটল ইন্টারনাল টু দ্য মিড ক্ল্যাভিকুলার, একটু ভিতরের দিকে থাকে। তাহলে আমরা ফিফথ ইন্টারকস্টাল স্পেস, এদিকে যদি মিড ক্ল্যাভিকুলার লাইন আঁকি তাহলে একটু ভিতরের দিকে থাকবে। এটা ইনফেরিয়র এবং মেডিয়াল টু দ্য লেফট নিপল বলা হয়। এবং আমরা অনেক সময় 9 সেন্টিমিটার ফ্রম মিড লাইন বলি, এটা একটু সমস্যা আছে যেটা আমরা ডিসকাস করব। তাহলে বর্ডার দেখা যাচ্ছে, এটা আমরা আঙ্গুল দিয়ে সুপিরিয়র বর্ডার মিন করতে চেষ্টা করেছি। তাহলে আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার এটা হচ্ছে দুটো অ্যাট্রিয়াম দিয়ে তৈরি হয়, মেইনলি লেফট অ্যাট্রিয়াম এখানে ফরমেশনে হেল্প করে। এটা যদি অ্যাসেন্ডিং অ্যারোটা এবং পালমোনারি ট্রাঙ্কের আঙ্গুলে দেখতে পাচ্ছেন শেডেড আঙ্গুল লাগছে, তাহলে সামনের দিকে এই অ্যারোটা এবং পালমোনারি ট্রাঙ্ক এখানে আটকানো থাকে এবং শেষ লিমিটে দেখতে পাচ্ছেন সুপিরিয়র ভেনা ক্যাভাটা এসে আপার বর্ডারে শেষ হয়েছে। রাইট বর্ডার আমরা অনেক সময় রাইট সারফেস বলি, দেখেন একটা সাদা লাইন, ডটেড লাইন গেল সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং, এটাই হচ্ছে রাইট বর্ডার। এইটা তৈরি হয়েছে রাইট অ্যাট্রিয়াম দিয়ে এবং এটা কনভেক্স থাকে টু দ্য রাইট। এটা অকেশনালি রাইট সারফেসও বলা। ইনফেরিয়র বর্ডার অথবা এটাকে আমরা অ্যাকিউট মার্জিনও বলে থাকি। এটা ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং থেকে দেখেন ডটেড লাইন অ্যাপেক্স পর্যন্ত দেওয়া হয়েছে, এইটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। এটার মোস্টলি তৈরি হচ্ছে মাঝখানটা বেশিরভাগ জায়গায় রাইট ভেন্ট্রিকল দিয়ে, এর অল্প একটু
রাইট লেফট ভেন্ট্রিকল এবং অল্প একটু রাইট অ্যাট্রিয়াম দিয়ে সামনে এবং পিছনে তৈরি হয়। এটা রিলেটিভলি সবচেয়ে শার্পার বর্ডার, থিন এবং অলমোস্ট হরাইজেন্টাল থাকে, পুরোপুরি হরাইজেন্টাল না, প্রায় কাছাকাছি। এটা কনভেক্স লেফট বর্ডার অথবা ওটাকে বলা হয় অবটিউজ বর্ডার। এটা লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত যায়। আমি কালো ডটেড লাইন দিয়ে দেখাবার চেষ্টা করেছি, উপরে অরিকল এবং নিচে অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে এটা মোর রাউন্ডেড এবং টোটালি তৈরি হয় লেফট ভেন্ট্রিকল দিয়ে। এটা সেপারেট করছে স্টার্নোকস্টাল সারফেস ফ্রম দ্য লেফট সারফেস, সুতরাং এর বামে যেটা সারফেসটা আছে ওটাকে লেফট সারফেস বলা হয়। ন্যাচারালি দেখতে পাচ্ছি যে এটা আমরা কনভেক্স হয়ে থাকে এবং কনভেক্সিটি থাকে টুয়ার্ডস দ্য লেফট। এখন সারফেস দেখেন, সামনের দিকের সারফেসটা স্টার্নাম এবং কস্টাল কার্টিলেজের নিচে থাকে এবং রিবসের অ্যান্টেরিয়র এন্ডের নিচে থাকে, সেই জন্য এটার নাম হচ্ছে স্টার্নোকস্টাল সারফেস। এটা আসলে পজিশনে অ্যান্টেরিয়র লিখে দেখানো হয়েছে। তাহলে এটা আপনি দেখেন অল্প একটু অ্যাট্রিয়াল এরিয়া আছে, রাইট অ্যাট্রিয়াম, তারপরে মেইন এরিয়া হচ্ছে ভেন্ট্রিকুলার এরিয়া। ভেন্ট্রিকুলার মধ্যে রাইট ভেন্ট্রিকুলে মেইনলি তৈরি করেছে, আর 1/3 লেফট ভেন্ট্রিকল বানায়। দেখেন আপনার এইটুকু কালো দাগটা দেওয়া হয়েছে অ্যাট্রিয়াল এরিয়া, হলুদ দাগটা দেওয়া হয়েছে রাইট ভেন্ট্রিকুলার এরিয়া, এরপরে লেফট ভেন্ট্রিকুলার এরিয়া আবার ডার্কার অ্যারো দিয়ে দেখানো। স্টার্নোকস্টাল সারফেসের রিলেশন ইম্পর্টেন্ট বিকজ এটা চেস্ট ওয়ালের সামনের দিকে থাকে এবং এটা ঠিক স্টার্নাল বডির পিছনে। এই আপনি যদি ডান দিকের ছবিটা দেখেন তাহলে দেখেন ইনসাইড স্টার্নাল বডি একটা মাসল লাগানো আছে, ফ্ল্যাট মাসল, সেটাকে বলা হয় স্টার্নোকস্টালিস মাসল, এবং এর গায়ে দেখেন থার্ড কস্টাল কার্টিলেজ থেকে সিক্স কস্টাল কার্টিলেজ পর্যন্ত লাগানো থাকে। তাহলে আমরা সামনে পেলাম বডি অফ দ্য স্টার্নাম, কস্টাল কার্টিলেজেস এবং ভিতরের দিকে স্টার্নোকস্টালিস মাসল। এছাড়া এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারটা এবং যে কাভারিং প্লুরাটা আরেকটু এক্সটেন্ড করে সামনের দিকে যে এই সারফেসটাকে কাভার করে, তবে পুরাটা কাভার করে না। রাইট সারফেসটা তৈরি হয়েছে রাইট অ্যাট্রিয়াম দিয়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত যে কালো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটাই হচ্ছে রাইট সারফেস। এটাকে আমরা প্রায়শই রাইট বর্ডার বলে থাকি। আপনি যদি এই যে সেকশনটা দেখেন তাহলে দেখেন রাইট সারফেসটা পুরোটাই লাং এবং প্লুরা দিয়ে কাভার করা আছে এবং হার্টের কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সুতরাং এই লাং আর হার্টের মাঝখানে এই প্লুরা এবং পেরিকার্ডিয়াম থাকে। লেফট সারফেসটা দেখানো হয়েছে অ্যারো দিয়ে, কালো অ্যারো দিয়ে। আপনার এই যে লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি হয়েছে এবং এটা দেখেন যে স্টার্নোকস্টাল সারফেস থেকে এই লেফট সারফেসকে সেপারেট করে হচ্ছে লেফট বর্ডার অফ দ্য হার্ট দিয়ে, মানে অরিকল থেকে অ্যাপেক্স পর্যন্ত যে বর্ডারটা গিয়েছে। এটা পিছন দিকে অল্প একটু অংশ লেফট অ্যাট্রিয়াম তৈরি করে, তারপরে মেইন অংশটা আসলে লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি হচ্ছে। এই হার্ট যেমন পেরিকার্ডিয়াম দিয়ে কাভার করা থাকে, ঠিক তার বাহিরে লেফট সাইডে ফ্রেনিক নার্ভ এবং তার সঙ্গে যে ভেসেলসগুলো থাকে সেটা রিলেটেড থাকে, পেরিকার্ডিয়া ফ্রেনিক ভেসেলস। ইনফেরিয়র সারফেস যেটা ডায়াফ্রামের উপরে থাকে, এটা অলমোস্ট হরাইজেন্টালি থাকে, একটু স্লোপিং থাকে অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি টুয়ার্ডস দ্য অ্যাপেক্স। এটা ডায়াফ্রামের উপরে থাকে বলে এটাকে বলা হয় ডায়াফ্রামেটিক সারফেস। এটা ভেন্ট্রিকল দিয়ে তৈরি হয় এবং প্রধানত লেফট ভেন্ট্রিকল দিয়ে এটা তৈরি হয় এবং রিলেটিভলি স্মল পার্ট রাইট ভেন্ট্রিকল দিয়ে হয়। এটা সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামের উপরে থাকে। হার্টটাকে পুরা 4টা চেম্বারে ভাগ করা হয়, দুটো ডান সাইড, দুটো বাম সাইড। সুতরাং ডান সাইডে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, বাম সাইডে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল থাকে। এই এর ওয়ালের ভিতরের দিকে কিছু স্পেশাল ফিচার্স থাকে যেটা আমরা বিস্তারিত জানবার চেষ্টা। এই হার্টের ভিতরে যে ব্লাড সার্কুলেট করে সেটা বুঝতে গেলে এই একটা এরকম ধরনের ফিগার হলে সুবিধা হয়। আপনি দেখেন
যে SVC যেটা লেখা আছে এটা সুপিরিয়র ভেনা কাভা, IVC যেটা লেখা আছে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, ডান দিকে দেখা যাচ্ছে, এবং এর দুইয়ের মাঝখানে দেখেন রাইট অ্যাট্রিয়াম লেবেল করা আছে। তাহলে ব্লাড শরীরের সব জায়গা থেকে এই দুটো ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। আমি শেড করে দিলাম। এখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে ব্লাড যায় একটা ওপেনিং দিয়ে, যেটা দেখানো হলো ওটা হচ্ছে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং। এখানে ভাল্ব থাকে, তিনটা কাস্পওয়ালা ভাল্ব, সেজন্য এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে যায়, যেটা অ্যারো দিয়ে দেখানো হলো। যে যে ভাল্বের ভিতর দিয়ে যাচ্ছে এটা হলো সেমিনুলার ভাল্ব থাকে, পালমোনারি ভালভস। তাহলে এই পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংয়ে যায়, এবং লাংয়ে অক্সিজেনেটেড হয়ে এই ব্লাড ফেরত আসে লেফট অ্যাট্রিয়ামে, যেটা দেখা গেল। এই চারটা, দুইটা এক এক সাইডের পালমোনারি ভেইন থাকে, সেটা দিয়ে এখানে আসে। এখন এই লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং দিয়ে ব্লাডটা চলে আসলো লেফট ভেন্ট্রিকুলার। এই ওপেনিংটাতে মাইট্রাল ভাল্ব থাকে, বাইকাসপিড ভাল্ব দিয়ে কন্ট্রোল করা থাকে। এখন এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে চলে যায়, এই অ্যাওর্টিক সিস্টেমের মাধ্যমে আবার বডি সর্বত্র সার্কুলেট। এখন আমরা একে একে অ্যাট্রিয়ামগুলো বুঝবার চেষ্টা করি। এই রাইট অ্যাট্রিয়ামটা আমাদের দেখেন দেখা যাচ্ছে এরা স্টার্নোকস্টাল সারফেস তৈরি করেছে, এবং রাইট সারফেস অথবা রাইট বর্ডার তৈরি করে, এবং এই পিছন দিকে দেখা যাচ্ছে যে বেসটা তৈরি করছে। তাহলে রাইট অ্যাট্রিয়ামটা আমাদের ঘুরে স্টার্নোকস্টাল সারফেস থেকে রাইট বর্ডার অথবা রাইট সারফেস হয়ে বেজে থাকে। এই যে অ্যারো দিয়ে, ডট অ্যারো দিয়ে রাইট বর্ডার দেখানো হয়েছে অথবা সারফেস বলা যায়, আর এই যে কন্টিনিউয়াস অ্যারো, কার্ভ অ্যারো দিয়ে বেসটা। রাইট অ্যাট্রিয়ামে তিনটা অংশ আছে, অরিকল বা অ্যাপেন্ডেজ যেটাকে বলা হয়, এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া। এরপরে হচ্ছে ভেনাস পার্ট, যেখানে সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা ওপেন করে, এবং থার্ড অংশ, মেইন অংশ হচ্ছে অ্যাট্রিয়াম প্রপার। এই দুটো কিন্তু একেবারে পরিষ্কার স্ট্রাকচারালি সেপারেট থাকে, যা বাহিরের সারফেসেও বোঝা যায় একটা হালকা গ্রুভ দিয়ে সেপারেট করা থাকে। এর নাম হচ্ছে সালকাস টার্মিনালিস। ক্যাভিটির ভিতরেও কিন্তু পরিষ্কার ডিমার্কেশন থাকে এই দুটো অংশ। রাইট অ্যাট্রিয়াম ব্লাড সারা শরীর থেকে এবং হার্টের নিজস্ব থেকে গ্রহণ করে থাকে। তাহলে সারা শরীর থেকে দুটো ভেনা কাভা দিয়ে ওপেন করে। আমরা অ্যারো দিয়ে দেখাবার চেষ্টা করছি সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা। এছাড়াও একটা হার্ট থেকে যে বেশিরভাগ রক্ত করোনারি সাইনাস দিয়ে আসে। এই সাদা অ্যারো দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি, এই যে সাদা অ্যারোটা করোনারি সাইনাস হলো। এছাড়াও ছোট ছোট কিছু ভেন থাকে, যেমন অ্যান্ট্রোকার্ডিয়াক ভেন, একাধিক ভেন থাকে সরাসরি রাইট অ্যাট্রিয়াম ওপেন করে। মিনিমাল আর্টেরিয়াল ভেইনস, যেটা অ্যাট্রিয়াল যে ছোট ছোট ভেইনগুলো তৈরি থাকে, এটা সংখ্যার ফিক্সড না, সরাসরি ওপেন করে। এবং রাইট মার্জিনাল ভেইনটা সরাসরিও রাইট অ্যাট্রিয়ামে ওপেন করতে পারে। আমরা ইন্টেরিয়রটা বুঝবার চেষ্টা করি। রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র একটু বিশেষ গুরুত্ব আছে। তাহলে এটা তিনটা ডিস্টিংক্ট আলাদা এরিয়া করা যায়। এই তিনটা এরিয়া এমব্রায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই তিনটা এরিয়ার নাম হচ্ছে স্মুথ ওয়াল আর ভেনাস কম্পোনেন্ট, যেটা হলো পিছনের দিকে থাকে। এই যে দেখা গেল স্মুথ ওয়াল এরিয়া হচ্ছে ভেনাস কম্পোনেন্ট। এরপরে ভেস্টিবল বলা হয়, যেটা হলো ট্রাইকাসপিড ভালভের কাছে, যে আউটফ্লো জোনে থাকে। এবং এছাড়া একটা ক্যাভিটির অংশ যেটা হলো অ্যাপেন্ডেজেস বা রাফ এরিয়া, একটু থিকার ওয়াল, এই জায়গাটা হচ্ছে অ্যাপেন্ডেজেস অর অরিকল বলা হয়। এখন যদি আমরা ভেনাস কম্পোনেন্ট দেখি, এটা স্মুথ ওয়াল পার্ট, এটা সাইনাস ভেনোসাস থেকে ডেভেলপ করে। এখানে ওপেন করে দুটো ভেনা ক্যাভা এবং করোনারি সাইনাস, এদের ওপেনিং এখানে দেখা যায়। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং, এটা হচ্ছে করোনারি সাইনাসের ওপেনিং, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভার ওপেনিং। তাহলে এই সবকটা ওপেনিং এই এরিয়ার মধ্যে পাওয়া যায়। এর স্মুথ পার্টের এই ইনফেরিয়র ভেনা ক্যাভার ওপেনিংটা সবচেয়ে বড় থাকে এই সুপিরিয়র ভেনা ক্যাভার ওপেনিং এর চেয়ে। এবং একটা ফ্ল্যাপ, ফোল্ড, এন্ডোকার্ডিয়ামের ফোল্ড, যেটা ইনার লেয়ার অফ দ্য হার্ট,
এই ভালভের মতো থাকে, যেটা কমপ্লিট ভালভ হয় না। সেটা এই ইনফেরিয়র ভেনা কাভা যে ভালভটা থাকে তাকে অনেক সময় ইস্টাশিয়ান ভালভ বলা হয়, এবং করোনারি সাইনাসেও আর একটা ভালভের মতো তৈরি হয়। এইটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাল ভালভ, আর এইটা হচ্ছে করোনারি সাইনাস ভালভ। দুটো ভালভ দেখানো হলো কাছাকাছি ওপেনিং এর উপরে। সুপিরিয়র ভেনা কাভায় এরকম দেখা যায় না। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এখানে লেবেল করা হলো, এবং এইটা হচ্ছে করোনারি সাইনাস, আপনারা বাইরের বেজের কাছে দেখতে পাচ্ছেন। ইনসাইডে আমরা একটা মাস্কুলার এলিভেশন দেখতে পাই। এটা হচ্ছে স্মুথ থাকে, সি শেপড হয়, এবং এই এন্ডোকার্ডিয়াম দিয়ে কাভার করা থাকে। এটা ডিমার্কেট করে, দেখেন, সালকাস টার্মিনালিস, যেটা ওই সারফেসে সার্কাস টার্মিনালিস হিসাবে দেখা যায়, এবং ভিতরের দিকে রাফ এরিয়াকে স্মুথ এরিয়া থেকে সেপারেট করে থাকে। এই রাফ এরিয়াটা হচ্ছে ওই অ্যাপেন্ডেজেস এবং আউটফ্লো পার্টটা থাকে। এই এলিভেশনস থেকে, এই কিস্টা টার্মিনালিস থেকে মাস্কুলার এলিভেশন ওয়ালের দিকে চলে যায়। এটা হচ্ছে রাফ পার্টের দিকে যায়, অ্যাপেন্ডিসেস ভিতর, এবং আউটফ্লো পার্টের দিকে চলে যায়। এটাকে বলা হয় মাস্কুলার পেকটিনি, মানে এলিভেশনস থাকে। এই এলিভেশনস গুলো অলমোস্ট প্যারালাল থাকে, সারফেস কিন্তু এন্ডোকার্ডিয়াম দিয়ে কভার করা থাকে। এই অ্যাপেন্ডিসেস এর মধ্যে বেশ পুরা এরিয়াটা কভার করা থাকে এই ধরনের এলিভেশনস দিয়ে, যেটা আপনি এই সারফেস গুলোতে দেখতে পাচ্ছেন। সেপ্টাল ওয়ালটা যেটা আছে সেখানে ইম্পর্টেন্ট দুটো ফিচার পাওয়া যায়। একটা হচ্ছে ফোসা ওভালিস, এটা একটা দেখতে পাচ্ছেন দুটো লেবেল করা আছে, একটা ফোসা ওভালিস এবং লিম্বাস ফোসা ওভালিস। এই দুটো ফিচার সম্পর্কে আমাদের জানা উচিত। ফোসা ওভালিসটা হচ্ছে ওভাল একটা ডিপ্রেশন, এই জায়গায় ওয়ালটা থিন থাকে, এবং এইটা সেপ্টাম প্রাইমাম থেকে ডেভেলপ করে। এটা সুপিরিয়র অ্যান্ড টু দ্য লেফট অফ দ্য অরিফিস হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা ওপেনিং থেকে একটু উপরে এবং একটু বামের দিকে এটা থাকে। লিম্বাস ফোসা ওভালিস হলো উপরের দিকে একটা প্রমিনেন্ট মার্জিন ফোসা ওভালিসের উপরে, এই প্রমিনেন্ট মার্জিনটাকে বলা হয় লিম্বাস ফোসা ওভালিস। ভেস্টিবুলার পার্টটা হচ্ছে আউটফ্লো পার্টের কাছে, এটা ক্লোজ টু দ্য ট্রাইকাসপিড ওপেনিং। এটা লার্জ ওয়াল অ্যান্ট্রি ইনফেরিয়র পার্টটা ট্রাইকাসপিড ওপেনিং দিয়ে এটা ভেন্ট্রিকুলের দিকে চলে যায়। আমরা একটা ট্রায়াঙ্গেল অফ কচ দেখতে পাই এই জায়গায়। এটা হচ্ছে, আমরা যদি ভালো করে খেয়াল করি, যে সেপ্টাল কাস্পটা দেখা যাচ্ছে, এবং টেন্ডন অফ টরাডো বলা হয়, যে একটা এলিভেটেড মার্জিনস, আমরা এরপরের স্লাইডে ভালো করে দেখব, এবং করোনারি সাইনাসের ওপেনিং আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা আসলে ডিপে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা থাকে, এই এন্ডোকার্ডিয়ামের নিচেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে কন্ডাক্টিং সিস্টেমের নোড আছে সেইটা থাকে। সেই অ্যাঙ্গেল অফ কসটা সেই জন্য ট্রায়াঙ্গেল অফ কোস ইজ ইম্পর্টেন্ট। এখানে আমরা সামারি করি, তাহলে সামারিতে দেখতে পাচ্ছি দিস ইজ ট্রাইকাসপিড ভালভ, এইটা হচ্ছে ওপেনিং অফ দ্য করোনারি সাইনাস উইথ ভালভ, এটা হচ্ছে ওপেনিং ইনফেরিয়র ভেনা কাভা উইথ ভালভ। তাহলে দুটো ভালভ এসে দেখেন জোড়া লেগেছে এক জায়গায়, এই যেটা হচ্ছে তার উপরে এবং উপরের দিকে যে ফোসা ওভালিস দেখা গেল, লিম্বাস ফোসা ওভালিস আপনি বুঝতে পারছেন, এবং এই দুটো ভালভ, ভালভ অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাস ভালভটা মিলে উপরের দিকে উঠে গেছে। এই এলিভেটেড এরিয়াটাকে বলা হয় টেন্ডন অফ টরাডো। এই টেন্ডন অফ টরাডো এবং করোনারি সাইনাসের ওপেনিং এর এই জায়গাটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কচ। এটা হচ্ছে আর একটা বর্ডার হচ্ছে ট্রাইকাসপিড ভালভ দিয়ে। তাহলে ট্রাইকাসপিড ভালভ, করোনারি সাইনাসের ওপেনিং এবং টেন্ডন অফ দ্য টরাডো, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ কচ। এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এর ডিপে আমরা পাই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা এর ভিতরে থাকে। অনেক কার্ডিওলজিস্টের জন্য এটা গুরুত্বপূর্ণ কিছু ট্রিটমেন্ট আছে এখানে করা প্রয়োজন হয়ে পড়ে। রাইট ভেন্ট্রিকল আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অ্যারো দিলাম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সুতরাং মেইন পার্ট অফ স্টার্নোকস্টাল সারফেসটা এই রাইট ভেন্ট্রিকলে তৈরি করছে, এবং এটা ঘুরে এই অ্যাকিউট বর্ডার ঘুরে এটা ইনফেরিয়র সারফেসে চলে গেছে। সুতরাং এই ইনফেরিয়র বর্ডার অর অ্যাকিউট মার্জিন এবং ডায়াফ্রামেটিক সারফেস ও তৈরি করে থাকে রাইট ভেন্ট্রিকুলের ভিতরে। যদি আমরা দেখি তাহলে আমরা কয়েকটা কম্পার্টমেন্টে ভাগ করতে পারবো। এই তিনটা অংশ,
যেমন ধরেন ট্রাইকাসপিড ভালভ দিয়ে যে অংশে ব্লাড ঢুকলো এটাকে বলা হয় ইনলেট কম্পোনেন্টস, বা ট্রাইকাসপিড ভালভ দিয়ে ঠেলে যে অংশটুকুতে আসে ইনফ্লো এরিয়া। তারপরে কিন্তু মেইন ট্র্যাবিকুলেটেড অ্যাপিক্যাল পার্ট, যেটা অ্যারো সেকেন্ড অ্যারো দিয়ে দেখানো হলো, এবং থার্ড পার্টটা হচ্ছে স্মুথ আর আউটফ্লো পার্ট। এই জায়গাটা হচ্ছে ইনফান্ডিবুলাম হিসাবে সারফেসের স্টার্নোকস্টাল সারফেসে দেখা যায়। এখন ওয়াল, এই মেইন যে অংশটুকু আছে সেটা খুব রাফ, বাকি অংশ কিন্তু রিলেটিভলি স্মুদার। আপনি যদি সেকশন নেন তাহলে দেখতে পাবেন যে ওয়াল থিকনেসে রাইট ভেন্ট্রিকল অনেক থিক লেফটের চেয়ে, এবং রাইটটা একটা লুমেনটা ক্রিসেন্টিক আকার ধারণ করে থাকে। এই লুমেন সেকশনে ক্রিসেন্টিক মনে হয় ক্রস সেকশন। এর ওয়াল থিকনেসের ভেরিয়েশন 1:3, লেফটটা 3 গুণ থিক হয়ে থাকে। এখন এই যে দেখছেন ট্রাইকাসপিড ভালভ, এটাই হচ্ছে ইনলেট এরিয়া, এবং আউটলেট এরিয়া হচ্ছে পালমোনারি ভালভ। তাহলে এই দেখেন ইনলেট এরিয়া এবং আউটলেট পার্ট, এই দুটো অংশ আছে, আর মেইন ক্যাভিটির অংশ আছে। এই জায়গাটা হচ্ছে সেপারেট করে একটা এলিভেশন দিয়ে, তাকে বলা হয় সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট। তিনটা কম্পার্টমেন্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে ইনলেট পার্ট যেটাকে আমরা উপরে ইনফান্ডিবুলাম হিসাবেও বুঝতে পারি, ভিতরে স্মুথ এয়ার একটা ক্রেস্ট দিয়ে সেপারেট করা থাকে মেইন পার্ট থেকে। মেইন পার্টটা হচ্ছে অ্যাপেক্সের কাছে, এবং আউটফ্লো পার্টটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই মেইন পার্টটাতে রাফটা ইনসাইডে ওয়ালটা রাফ হয়। এই এলিভেশনস গুলোর নাম বলা হয় ট্র্যাবিকুলি কর্নি। এর ইররেগুলার মাস্কুলার রিজ থাকতে পারে, ব্রিজ থাকতে পারে, এবং প্রোট্রুশন। তিনটার মধ্যে তফাৎ হচ্ছে রিজ হচ্ছে পুরাটা এরিয়া লেগে আছে ওয়ালে, উপরে এন্ডোকার্ডিয়াম দিয়ে কভার করা। ব্রিজ মানে এই এলিভেশনটা দুই প্রান্ত লাগানো আছে, মাঝখানটা ফ্রি। আর প্রোট্রুশন মানে বেজ লাগানো আছে, অ্যাপেক্সটা ফ্রি। এবং অ্যাপেক্স একেবারে ফ্রি থাকে না, এক ধরনের পাতলা টেন্ডন লাগানো থাকে, কর্ডের টেন্ডেনি, এবং সেটা হচ্ছে ভালভের লিফলেটগুলোতে আটকানো থাকে। এর মধ্যে আমরা প্যাপিলারি মাসল এবং সেপ্টো মার্জিনাল ট্র্যাবিকুলার থাকে, এই দুটো জিনিস একটু ভালো করে বুঝবার চেষ্টা করব। এই যে এটা হলো দেখানো হচ্ছে ইনলেট কম্পার্টমেন্ট, যার মধ্যে ভালভগুলো ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে মেইন কম্পার্টমেন্ট, এটা ট্র্যাবিকুলেটেড হয়, এবং এইখানে এসে দেখেন স্মুথ পার্ট কেটে এভাবে সেপারেট করা হয়েছে। এটা হচ্ছে আউটলেট কম্পার্টমেন্ট, যেটা হচ্ছে রিলেটিভলি স্মুথ, লিডস ইনটু ব্লাড ভেসেল। এটা সারফেসে আমরা এই যে ইনভান্ডিবুলাম হিসাবে দেখতে পাইলাম। এই এলিভেশনসের এই প্যাপিলারি মাসল নিয়ে আমরা এবার প্যাপিলারি মাসল, তাহলে এটা এক ধরনের ট্র্যাবিকুলি কর্নি যার বেসটা লাগানো থাকে, অ্যাপেক্সটা ফ্রি। তাহলে এই মাস্কুলার প্রোট্রুশন বলতে পারি ফ্রম দ্য ওয়াল। আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলের তিনটা গুরুত্বপূর্ণ মাসলস এই ধরনের প্যাপিলার দেখতে পাওয়া যায়। আরগুলো খুব ছোট, নাম করা হয় না, এই তিনটার নাম আছে। তাহলে এরার বেসটা ভেন্ট্রিকুলার ওয়ালে লাগানো থাকে, এবং অন্য এন্ডটা ফ্রি, যাতে লাগানো থাকে কর্ডা টেন্ডিনি টেন্ডনের মতো, যেটা হচ্ছে লিফলেটগুলো, লিফে যে ভালভের লিফ আছে তার মার্জিনে লাগে। এটা একটা প্যাপিলারি মাসল দেখলাম। এই দেখেন সেপ্টো মার্জিনাল ট্র্যাবিকুলাম, অথবা এই সেপ্টাল ব্যান্ডও বলা হয়, এটাকে মডারেটর ব্যান্ড বলা হয়, যেটা আমরা ব্যাখ্যা করছি এখন। এটা বেসটা, এই যে প্যাপিলারি মাসলটা, এটা ব্রিজ, একটা ব্রিজের বেসটা সেপ্টামে লাগানো থাকে, এবং সেখান থেকে এই ব্রিজটা সোজা চলে যেতে থাকে, যে বেস অফ দ্য প্যাপিলারি মাসলে লাগে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসলটা সবচেয়ে বড়, তার গোড়াতে যে লাগে থাকে। এই যে ব্যান্ডের মতো তৈরি হলো, এটাকে বলা হয় মডারেটর ব্যান্ড। এটা ক্লিনিক্যালি বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্টের রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেলটা এর ভিতরে থাকে, এবং প্রায়শই এটা ইনজিউরড হতে পারে, এটা নষ্ট হতে পারে, এটা ব্লক হতে পারে। সেই জন্য এইটা বিশেষভাবে ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ। এই যে আমাদের এখানে লেবেলিং করে মডারেটর ব্যান্ডটা দেখানো হয়েছে, যে সেপ্টাম থেকে সোজা প্যাপিলারি মাসলে বেজে গেছে।
এই দেখেন এখানেও দেখা। এবার লেফট অ্যাট্রিয়াম, এটাই রিলেটিভলি ছোট হয়, যে আমরা বেজে খুব ভালোভাবে এটাকে দেখতে পারি, এবং এই বেজের 2/3 তৈরি করে থাকে। এর ওয়ালটা রিলেটিভলি থিকার হয়, কারণ একে অধিক প্রেসারের ব্লাডকে হ্যান্ডেল করতে হয়। এই ক্যাভিটিটাতে তিনটা অংশ আছে। একটা ভেনাস কম্পার্টমেন্ট, যেটাতে হলো পালমোনারি ভেন্স গুলো এসে ওপেন করে, সেই জায়গাটাকে ভেনাস কম্পার্টমেন্ট বলা হয়। এরপরে যে দিক দিয়ে এটা ব্লাডটা ফ্লো করে চলে যায় লেফট ভেন্ট্রিকলে, এটাকে বলা হয় ভেস্টিবুল, এবং অ্যাপেন্ডিক্স যেটা থাকে সেটা হচ্ছে একটু রিলেটিভলি থিক আর ইররেগুলার ওয়াল। দুইটো এক এক পাশে মোট 4টা পালমোনারি ভেন্স আছে লাং থেকে। এক এক সাইডে সুপিরিয়র এবং ইনফেরিয়র পালমোনারি ভেন এক এক সাইড থেকে এসে এই লেফট অ্যাট্রিয়ামে ব্লাড ঢেলে দেয়। লেফট ভেন্ট্রিকল রিলেটিভলি শক্তিশালী পাম্প, এবং এখানে হাই প্রেশারের এগনেস্টে একে পাম্প করতে হয়, ব্লাড অ্যাওর্টাতে পাঠাতে হয়। সেই জন্য এর ওয়াল সবসময় বেশ থিক থাকে, এবং আমরা যদি ওই যে আগের সেকশনে দেখেছি প্রায় 3 গুণ মোটা থাকে, থিকনেস বেশি থাকে করসপন্ডিং রাইট ভেন্ট্রিকলের চেয়ে। সেই জন্য এর লুমেনটা গোল হয়, যেখানে রাইট ভেন্ট্রিকলের লুমেনটা ক্রিসেন্টিক আকারে থাকে, অন ক্রস সেকশন দেখা যায়। আমরা এখানে দেখবার চেষ্টা করছি লেফট ভেন্ট্রিকল। এই যে দেখেন লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট বর্ডারটা তৈরি করছে স্টার্নোকস্টাল সারফেস, দেখেন একটু অংশ এসছে, এবং তারপরে হচ্ছে ইনফেরিয়র সারফেসটা মেইনলি তৈরি করে থাকে। তাহলে স্টার্নোকস্টাল সারফেসের অল্প একটু অংশ লেফট সারফেসটা তৈরি করে, এবং ইনফেরিয়র সারফেস এর বেশ বড় কন্ট্রিবিউশন থাকে। এই একটা বর্ডার তৈরি করেছে, সেটা হচ্ছে লেফট বর্ডার অর অবটিউস বর্ডার। এর ভিতরেও আমরা যদি দেখি ওই একইভাবে 3টা কম্পার্টমেন্ট থাকে। যেদিক দিয়ে ব্লাড আসে সেটাকে বলা হয় ইনফ্লোরিজন। এই জায়গাটাতে বাইকাসপিড ভালভ দিয়ে লাগানো থাকে। বাইকাসপিড 2 কাঁচপালা ভালভ, এটাকে বলা হয় মাইট্রাল ভালভ। এই যে এই জায়গাটাকে আউটফ্লো বলা হয়, যেদিক দিয়ে ব্লাডটা অ্যাওর্টার মধ্যে যায়। তাহলে ইনফ্লো হচ্ছে আসে এবং আউটফ্লোটা বেরিয়ে গেল, এবং মাঝখানে যে অংশটুকু থাকে সেটাই হলো ট্র্যাবিকুলেটেড পার্ট বলা হয়। এর জন্য এই ট্র্যাবিকুলেশনও এখানে একইভাবে ট্র্যাবিকুলারি কর্নিতে তৈরি হয়, এলিভেশন থাকে, রিজ, ব্রিজ এবং প্যাপিলারি মাসেলস থাকে। এখানে দুটো বড় প্যাপিলারি মাসেল পাওয়া যায়, এদের নাম দেওয়া হয়েছে অ্যান্ট্রোল্যাটারাল এবং পস্টেরোমেডিয়াল। এখন হার্টের ওপেনিংস গুলো নিয়ে কথা বলি। রাইট সাইডে যে ওপেনিংটা আছে বিটুইন অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল, এটাকে বলা হয় রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ওপেনিং। এটা আপনি যদি অ্যারো দেওয়া আছে, এই ভালো করে যদি খেয়াল করেন, এটা রাইট অ্যাট্রিয়ামকে রাইট ভেন্ট্রিকুলের সাথে কানেক্ট করেছে। এটা অলমোস্ট ট্রায়াঙ্গুলার দেখতে কিছুটা হয়, এবং এখানে 3টা ভালভ থাকে, ট্রাইকাসপিড ভালভ বলা হয়। এর ভালভগুলোর নাম অ্যান্ট্রো সুপিরিয়র, ইনফেরিয়র এবং সেপ্টাল। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং অন দ্য লেফট সাইড যেটা হয়, সেটা হচ্ছে রিলেটিভলি রাউন্ডেড হয়। এটা কানেক্ট করে লেফট এবং অ্যাট্রিয়ামকে লেফট ভেন্ট্রিকুলের সাথে। এটা অপেক্ষাকৃত ছোট হয় ডান দিকটার থেকে, এবং এখানে বাইকাসপিড ভালভ থাকে। আমি বলছিলাম মাইট্রালের নাম। এখানে খ্রিস্টান ধর্মযাজকরা এক ধরনের টুপি মাথায় দেয়, মুকুট, সেটা দেখতে কিছুটা এটার মতো। ওই টুপিটার নাম হচ্ছে মাইটার, ওখান থেকে এই নামকরণটা করা হয়েছে। তাহলে এখানে এক জোড়া কাজ পাওয়া যায়, এর নাম হচ্ছে সাধারণত অ্যান্ট্রোমেডিয়াল এবং পস্টারোল্যাটারাল বলা হয়। কখনো কখনো এখানে একটা তৃতীয় ছোট্ট অ্যাক্সেসরি ভালভও পাওয়া যায়। আমরা আউটফ্লো পার্টে দুটো রিজন আছে। একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে, সেটা হলো রাইট সাইড। তাহলে রাইট সাইডের এটা হলো পালমোনারি ওপেনিং, এটা পালমোনারি ভালভ দিয়ে কাভার করা থাকে, এবং এরা হচ্ছে ওই আমরা ইনফান্ডিবুলাম যেটা দেখছি তার ঠিক সামিটে এই পজিশন হয়। এবং ভালভগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে 3টা সেমিনুলার ভালভের যে জায়গায় তারা মার্জিনটা লেগেছে সেই জায়গাটা উঁচু থাকে।
আপনার আউটফ্লো রিজন অন লেফট সাইডে যদি যায় তাহলে আমরা লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার লেফট অ্যাওর্টিক ওপেনিং বলি, এবং এখানে সেমিলুনার একইভাবে সেমিলুনার ভাল্ব এবং ওই যে মিটিং প্লেসগুলো মার্জিনগুলো এলিভেটেড থাকে। কিন্তু এইখানের ডিফারেন্সটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ঠিক ভাল্ব বরাবর ডাইলেটেড থাকে। এই ডাইলেটেড জায়গাগুলোকে বলা হয় অ্যাওর্টিক সাইনাস অফ ভালসালভা। এই সাইনাসগুলোর লেভেলটা ঠিক ভালভের মার্জিন থেকে একটু উপরে উঠে যায়, এই মার্জিন থেকে পার হয়ে যায়। এই ডাইলেটেশনস গুলো থেকে করোনারি আর্টারি উঠে থাকে। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সাথে